এই সরকার যতক্ষণ থাকবে ততক্ষণ হিন্দুরা সুরক্ষিত না। তাই আমরা দেখছি এবারে যারা অত্যাচারিত হচ্ছে তাদেরও কেউ পালাতে হচ্ছে। 71 সাল 46 সাল আমরা ভুলে গেছি, আমরা আবার 25 সালকে ইতিহাসের পাতায় লেখা হয়ে থাকবে যে হিন্দুস্তানে হিন্দুরা অত্যাচারিত, সেই হিন্দুদের হিন্দুস্তান থেকে পালাতে হচ্ছে অন্য জায়গায়। এর থেকে লজ্জার, এর থেকে ঘৃণার আর কিছুই নাই। তাই আমাদের মাননীয়া, আমাদের খুকুমণি সব সময় একই চেষ্টা করে যাচ্ছেন, কি করে হিন্দুদের ক্ষতি করবেন, কি করে মোল্লাদের ভালোবাসবেন। তার জন্য আমরা দেখি হিন্দুরা অত্যাচার হলো, হিন্দুরা খুন হলো, উনি কি করলেন, মোল্লাদের নিয়ে উনি করলেন, মোল্লাদের নিয়ে সভা করলেন, হিন্দুদের নিয়ে কিছু বললেন না। তার কারণ উনি হিন্দুদের নিয়ে যদি কিছু বলেন, ওই সিদ্দিকুল্লাহ চৌধুরী, ওই ফুরাদ হাকিম, এরা ওনার বিপক্ষে চলে যাবে। তাই উনি মোল্লাদের কিছু বলতে পারছেন না, যারা হিন্দুস্তানে থেকে হিন্দুস্তানের ক্ষতি করছে। তাই আজ আমরা দেখি শিক্ষকরা রাস্তায় আর এসি ঘরে বসে ওনারা সব রয়েছেন, যে শিক্ষকরা ম্যাক্সিমাম হিন্দু, 99% হিন্দু। তাই হিন্দু বলে শিক্ষকদের আজকে রাস্তায় থাকতে হচ্ছে। এখানে যদি টোটালটাই 99% মোল্লা হতো, তাহলে আজকে দেখতাম ওই সুকুমণি ওরা সবাই এসে পায়ে হাত দিয়ে প্রণাম করে ওদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিত। তাই বলছি সুকুমণি, তুমি এবার একটু তোমার অভ্যাস ত্যাগ করো, তুমি হিন্দুদের ভালোবাসো। যদি না বাসতে পারো, তোমার সামনে চরম দুর্দিন অপেক্ষা করছে।